আসসালামু আলাইকুম। দূরে কাছে বসে যারা আমার ভিডিও দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে রান্না করব হাঁস আর দেশি মুরগি। মুরগিগুলো একদম অরিজিনাল দেশি মুরগি। মুরগিগুলো কিন্তু খেতেও খুব মজাদার হয়েছিল। দেশি মুরগির স্বাদই কিন্তু অন্যরকম। প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে এর ভিতরে আদা, রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে ধনিয়ার গুঁড়ি, গরম মসলা আর এর ভেতর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ। আর এবারে দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এটাকে ভালোভাবে এবার কষিয়ে নেব। এলাচগুলো দিতে ভুলে গিয়েছিলাম, এটা একটু পরে দিয়ে দিলাম। বাসাতে যাতে মেহমান আসে তাহলে ঝটপট এভাবে কিন্তু রান্না করে নিতে পারেন। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। অন্য একটা কড়াইতে গরম মশলা দিয়ে দিলাম। এই কড়াইতে কিন্তু হাঁস রান্না করব। তেলের ভিতর যদি গরম মশলাগুলো ভেজে নেওয়া হয়, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়। আর একইভাবে এর ভিতর আদা, রসুন আর পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দেব। একসাথে এই মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এর ভিতর দিয়ে দিলাম হলুদের গুঁড়ি আর দিয়ে দিলাম মরিচের গুঁড়ি। এই গরমে কিন্তু হাঁস খেতেও ভালো লাগে। ভালোভাবে রান্না করলে হাঁসের কিন্তু মজা অন্য রকমের। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি আর পরিমাণ মতন লবণ। আর এই যে দেখুন দেশি মুরগিটা কতটা সুন্দর দেখতে, এর সাথে কিন্তু অল্প অল্প একটু চর্বিও হয়েছে। দেশি মুরগি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর দেশি মুরগির সাথে আলু দিয়ে পাতলা ঝোল, সেটা তো খেতে খুবই ভালো লাগে। আজকে কিন্তু সেই প্রসেসেই রান্না করব। এদিকে হাঁসগুলোও কিন্তু দিয়ে দিয়েছি। হাঁসের মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমাদের জীবন এখন শৌখিন হয়ে গেছে। আমরা সবসময় বাটা মসলা আহ না খেয়ে ব্লেন্ডার করা মশলাটাই বেশি খেয়ে থাকি। তবে ব্লেন্ডার করা মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু ভালোই হয়। স্বাদের কিন্তু বেশি একটা পার্থক্য হয় না বাটা মশলার থেকে। তবে আমি বলবো বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা। আর এখানে হাঁসটা কষানো হয়ে গেছে। আর এরপর দিয়ে দিলাম অল্প একটুখানি ঝোল। এটুকু ঝোলে সেদ্ধ করে নেব। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর এইভাবে নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর এদিকে কিন্তু মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। একসাথে কিন্তু সবগুলো মুরগি কুটে নিয়েছি আর সবগুলো মুরগি কিন্তু এভাবে রান্না করে নিচ্ছি। যেহেতু মেহমান আসবে, এজন্য কিন্তু একটু বেশি বেশি করেই রান্না করে নিচ্ছি। এদিকে দেখুন হাঁসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। হাঁসটা সেদ্ধ হতে বেশি সময় লাগেনি। আর এদিকে মুরগিটাও কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। মুরগিটা থেকে সুন্দর একটু তেল বের হয়ে যাচ্ছে কষানোর পর। একদম সুন্দর একটা মশলা থেকে ঘ্রাণও আসছে। আর এই পর্যায়ে কিন্তু এই মুরগির ভেতরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে ঝোল। একটু বেশি পরিমাণেই দিয়ে দিলাম, একবারে সেদ্ধ করে নেব এজন্য। আর এর ভেতর দিয়ে দেব এক সাইজের সব ছোট আলুগুলো। অনেকে কিন্তু আলুগুলো ভেজে দিতে পছন্দ করেন। তবে আমি বলবো মাঝে মাঝে এভাবে কাঁচা আলু মুরগির ভিতর দিয়েও খেয়ে দেখতে পারেন। এটার স্বাদ কিন্তু অন্যরকম। আবার ভেজে দেওয়া আলুর স্বাদ কিন্তু অন্যরকম। রান্নাটা কিন্তু হয়ে গেছে, এতটুকু ঝোলে যথেষ্ট। একটু উঠিয়ে দেখে নিচ্ছি যে মুরগিটা সেদ্ধ হয়েছে কিনা। আর হাঁসটাও রান্না হয়ে গেছে। আজকের জন্য এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।